হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ ক্লাস পার্ট 8। আজকের ভিডিওতে আমরা জানবো টেলিং দ্য টাইম। টাইম সম্পর্কে সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করে দেবো এন্ড এগুলো দিয়ে কোয়েশ্চেন করা, আনসার করা সবকিছু জানবো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি যদি বলি টাইম সম্পর্কে জানার জন্য ঠিক শব্দটা অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। এখন ঠিক 10টা বাজে জিনিসটা হচ্ছে ঠিক বোঝাতে আমরা ইউজ করবো এখানে ও ক্লক। ওকে, এখন ঠিক 10টা বাজে, ইট ইজ 10 o'clock। এখন ঠিক 11টা বাজে, ইট ইজ 11 o'clock। এখন ঠিক 12টা বাজে, ইট ইজ 12 o'clock। এভাবে করে জিনিসটা আমরা বুঝাবো। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে সকাল হলে, বিকাল হলে, রাত হলে, এরকম হলে কি হবে। আচ্ছা, সকাল হলে বোঝাবে ইন দ্য মর্নিং, বিকাল হলে আপনাকে বোঝাবে ইন দ্য আফটারনুন, যদি আপনাকে সন্ধ্যা বোঝায় মানে সন্ধ্যা হলে বোঝায় তাহলে হবে ইন দ্য ইভিনিং, আর যদি রাত বোঝায় তাহলে হবে এট নাইট। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আপনি চাইলে সময়কে আপনি ক্লকের জায়গায় এখানে পিএম এএম দিয়েও বোঝাতে পারেন। যদি রাত হয় তাহলে জিনিসটা হবে পিএম, এবং যদি সকাল হয় জিনিসটা এএম হবে। ওকে, সো এটা আমরা একটু সুন্দরভাবে বুঝে নিলাম। তো ফার্স্টে আমি যদি বলি এখন রাত 9টা বাজে, ইট ইজ 9 PM। এখন ঠিক এখন আমি যদি আপনাকে বলি এখন 9টা বাজে, তাহলে ইট ইজ 9 AM। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি যদি আপনাদেরকে একটা নোটে বলি যে ও ক্লক হলে সময়টা একটু বেশি সুন্দর লাগে, স্ট্যান্ডার্ড লাগে, এবং দেখতে একটু ভালো লাগে আর কি। সো এটার জন্য অনেকেই ও ক্লকটা ইউজ করে। আমাদের কাছে একটি চমৎকার শীট রয়েছে যেটির মধ্যে আপনার একটি টাইম চার্ট রয়েছে। এই টাইম চার্টটি আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা টাইম সম্পর্কে আরো সুন্দরভাবে ধারণা দিতে পারবেন। সো আমি আপনাকে যদি একটু পড়ে পড়ে বুঝাই। ফার্স্টে রয়েছে হচ্ছে টাইম, সময়, টাইম সময়, এবং সেটা নিয়ে মানে বোঝায়। এরপর আজ। এবার আমরা যেটা বলবো, টাইমের নিচে রয়েছে হচ্ছে সকাল, সকাল দিয়ে শুরু করছি। সকাল, মর্নিং। সকাল, টাইম সকাল, সময় মর্নিং। এখন যদি আপনাকে পুরোটা মিলে বলি তাহলে হচ্ছে ইন দ্য মর্নিং, আর আজকের ক্ষেত্রে দিস মর্নিং। আর এরপরে যদি বলি বিকাল, মানে টাইম হচ্ছে বিকাল, বিকাল হচ্ছে আফটারনুন। এখানে যদি আপনাকে বলি যে আফটারনুনের পুরো বিষয়টা বোঝানো হচ্ছে, এখানে আপনার আফটারনুনের জিনিসটা বোঝানো হচ্ছে, এক্ষেত্রে যে জিনিসটা হবে ইন দ্য আফটারনুন। আবার যদি বোঝায় আজ, মানে এই ক্ষেত্রে যে জিনিসটা হবে দিস আফটারনুন। ওকে, এবার যদি হয় সন্ধ্যা, সন্ধ্যা হবে ইভিনিং। ইভিনিং যদি হয় এক্ষেত্রে যদি বোঝায় তাহলে হবে ইন দ্য ইভিনিং, মানে বিকালবেলা। এরকম হলে ইন দ্য ইভিনিং বোঝাবে। এরপর বোঝাবে হচ্ছে যে আজকে যদি বোঝায় জিনিসটা বলে দিস ইভিনিং। ওকে, আজ সন্ধ্যা। আচ্ছা, এবার আমরা যদি বলি রাত, রাতের ক্ষেত্রে আমরা জানি নাইট। এন্ড নাইট হচ্ছে যদি বলি আপনাদেরকে, নাইট বোঝায় অ্যাট নাইট, মানে এইভাবে বোঝায়। আর যদি আজকে রাতের কথা বলা হয় তাহলে এই জিনিসটা হবে টু নাইট। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আজকে সকালে আমার ফোনটি হারিয়ে গিয়েছে। দিস মর্নিং আই লস্ট মাই ফোন। ওকে, এভাবে করে আমরা ক্লিয়ারলি এগুলো বলতে পারবো এন্ড প্র্যাকটিস করতে পারবো। এন্ড গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। অনেক সময় ইউজ হয় এখন 7:30 বাজে, এখন 8:30 বাজে, এক্ষেত্রে আমরা কি বলবো? এখন যদি আমি আপনাকে বলি এখন 7:30 বাজে, এখন আমরা যদি এটার প্রপার ইউজটা করি তাহলে এখন 7:30 বাজে, ইটস 7:30। ওকে, এখন 8:30 বাজে, তাহলে জিনিসটা হবে ইটস 8:30। এখন জিনিসটা যদি এভাবে হয় যে এখন 12:30 বাজে, ইটস 12:30। ওকে, এই জিনিসটা এভাবে ক্লিয়ার করা হলো এবং এভাবে করে বোঝানো হচ্ছে। সো এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। যদি এরকম হয় আমার অফিস 9:30-এ, মাই অফিস ইজ অ্যাট 9:30। আমার কলেজ 7টা বাজে, মাই কলেজ ইজ অ্যাট 7 o'clock। ঠিক 7টা বাজে। ওকে, ঠিক 7টা বাজে বুঝলে ও ক্লক হবে। আমার ইউনিভার্সিটি সকাল 9:30-এ, মাই ইউনিভার্সিটি ইজ অ্যাট 9:30 o'clock। ওকে, অথবা 9:30 এরকম বললেও হবে। সো এইভাবে করে আমরা এগিয়ে যাব এন্ড আমরা চলে যাব নেক্সট স্টেপে। কখনো যদি এমন হয় যে 10টা বেজে 3 মিনিট, 11টা বেজে 5 মিনিট, 11টা বেজে 7 মিনিট, 12টা বেজে 10 মিনিট, 12টা বেজে 15 মিনিট, এরকম যদি হয় তাহলে হবে আফটার।
আফটার শব্দের অর্থ আমরা জানি যে আফটার হচ্ছে পরে বোঝায়। ওকে, সো আমি যদি আপনাকে বলি একটা কোয়েশ্চেন করি যে এখন 12টা বেজে এখন 10টা বেজে 2 মিনিট, ইটস 2 মিনিট আফটার 10। এখন যদি বলি 11টা বেজে 2 মিনিট, ইটস 2 মিনিট আফটার 11। ওকে, এখন যদি বলি এখন 10টা বেজে 5 মিনিট, ইটস 5 মিনিট আফটার আফটার 10। ওকে, এভাবে করে জিনিসটা ক্লিয়ার করবো। সো আমরা চলে যাবো নেক্সট স্টেপে। যদি এমন হয় যে সময় বাকি থাকে, যেমন আপনাকে যদি বলি এখনো 10টা বাজতে 2 মিনিট বাকি, 10টা বাজতে 8 মিনিট বাকি, 10টা বাজতে 10 মিনিট বাকি, এরকম যদি হয় এক্ষেত্রে হবে বিফোর। আমরা জানি বিফোর মানে হচ্ছে আগে। ওকে, এবার আমরা বিফোর দিয়ে সেন্টেন্স মেক করব। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, ইটস 10 মিনিট বিফোর 10। ওকে, আমি যদি বলি এখন 12টা বাজতে 15 মিনিট বাকি, ইটস 15 মিনিট বিফোর 12। ওকে, এভাবে করে জিনিসটা ক্লিয়ার হবে। সো এখন আমরা চলে যাবো এগুলো দিয়ে কোয়েশ্চেন মেক করতে, বা আমরা কোয়েশ্চেন তৈরি করবো এগুলো দিয়ে, এন্ড এগুলো আনসার করবো আপনাদের সামনে। সো লেটস স্টার্ট আওয়ার কোয়েশ্চেন। অনেকেই বলে যে এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইটস ইট নাও। ওকে, এভাবে করে আমরা কোয়েশ্চেন করবো, এটা হচ্ছে ইংলিশ কোয়েশ্চেন। সো আমি যদি আপনাদেরকে অনেকে বলে যে আপনার ফ্লাইট কয়টায়, আমরা ইংলিশে কোয়েশ্চেন করবো যে হোয়াট টাইম ইজ ইউর ফ্লাইট। ওকে, এভাবে করে জিনিসটা আমরা বলবো। এভাবে আমরা যদি আপনাকে বলি যে আপনার বাস কয়টায়, হোয়াট টাইম ইজ ইউর বাস। ওকে, আপনার বাস কয়টায়, এভাবে করে জিনিসটা আমরা বুঝবো। আপনার ইউনিভার্সিটি কখন, তাহলে আমরা বলবো হোয়াট টাইম ইজ ইউর ইউনিভার্সিটি। সো এইভাবে করে আমরা কোয়েশ্চেন করবো এন্ড এগুলোর আনসার দিব। আপনার কমেন্ট বক্সে অবশ্যই এরকম একটা কোয়েশ্চেনের আনসার দিবেন যে আপনার ইউনিভার্সিটি কয়টায়। তো এটার একটা আনসার দিবেন ইংলিশে, এন্ড কোয়েশ্চেনও করবেন ইংলিশে, আনসারও দিবেন ইংলিশে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইজি লার্নিং হাব চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।